পুরনো উত্তর করিমগঞ্জ সমষ্টির নয়াবাজারের পুরনো সুতারকান্দি কুড়িকালা জিপির নয়াবাজারে আমরা ওয়াক্ফ সংশোধনী 2024 বিল বাতিলের দাবিতে আমরা একটা সচেতনতা অভিযান চালালাম। আপনারা নিশ্চয়ই অবগত, কেন্দ্র সরকার ওয়াক্ফ সংশোধনী বিল 2024 একটা পার্লামেন্টে এনেছিল। পরবর্তীতে সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ ইসলাম ধর্মাবলম্বী যে ধর্মীয় সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর প্রতিবাদে এবং দেশের বিরোধী সাংসদদের প্রতিবাদের ফলে সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইতিমধ্যে এটা নিয়ে আমাদের মতামত জানতে চেয়েছে, কিন্তু অতি দুঃখের বিষয়, আক্ষেপের বিষয় এবং লজ্জাজনক, 2011 সেন্সাসে আমরা প্রায় 20 কোটির অধিক মুসলমান এদেশে বসবাস করছি। আমরা একটা মসজিদ হারিয়েছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে অবগত করাচ্ছি যে আমরা একটা মসজিদ হারিয়েছি। সেই বেদনা এখনো আমাদের বুকে রয়েছে। আরো একটা মসজিদ আমরা হারাতে চাই না। যুব সমাজের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, মুসলিম পার্সোনাল ল বোর্ড আমাদেরকে পুরো একটা ইমেল সাজিয়ে দিয়েছে। আমরা শুধু ইমেলটা সেন্ড করব, আমাদের যে মতামতটা আমরা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে জানাবো। আমরা প্রায় সময় দেখা যায় আমাদের অনেক যুবক ভাইরা ফিলিস্তিনের মসজিদুল আকসা বিজয় করার জন্য অনেক উৎসাহ উদ্দীপনা দেখান, কিন্তু আমার হামসায়ের মসজিদ, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার মাদ্রাসাগুলো চলে যাচ্ছে, ওরা এখনো বাদগুমে রয়েছে। একটা ইমেল প্রেরণ করে এর প্রতিবাদ করতে পারছে না। আজকে যদি বলা হতো একটা স্ক্যানের মাধ্যমে 3 মাসের বা 1 মাসের রিচার্জ দেওয়া হবে, তাহলে অন্তত পক্ষে 20 থেকে 30 কোটি যুবকরা ইতিমধ্যে করে নিতেন। যদি বলা হতো মাত্র 20 থেকে 30 টাকা দেওয়া হবে, তাহলে কয়েক শত যুবক করে নিতেন। কিন্তু এখানে ইমানই দায়িত্ব। কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হতে হবে এবং আমরা জবাবদিহিতার সম্মুখীন হব। আল্লাহকে তো আমরা বলতে পারবো যে আল্লাহ, আমরা চেষ্টা করেছি। হার জিত তো ভাগ্যের উপর, আমরা চেষ্টার উপর নির্ভর করবে। সম্মানিত আমাদের এই ভিডিও বার্তা যারা দেখবেন, সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। আজকের দিনে আমাদের ভারতবর্ষের মানুষ যে আমাদের মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ইত্যাদির বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 যে বিল এনেছে, এই বিলের বিপক্ষে নিজেদের মতামত সাব্যস্ত করতে অনেকটা অগ্রণী ভূমিকা নিয়েছেন। তথাপিও আজকের দিন পর্যন্ত এখনো আমাদের আশানুরূপ দেশের মুসলমানগণ প্রেরণ করছেন না, ইমেইল দিতে ব্যর্থ হচ্ছেন। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক। আমি আশা করব আমাদের করিমগঞ্জ জেলা, আসাম তথা ভারতবর্ষের সমগ্র মুসলিম জনসাধারণের কাছে একটি আহ্বান করব, আমরা যাতে সবাই এই ইমেইলটি প্রেরণ করি। কেননা আজকের দিনে যদি আমাদের এই ইমেইল প্রেরণ না করার জন্য যদি সরকারের এই বিল লাগব হয়, অর্থাৎ আগামী দিনে আমাদের মসজিদ মাদ্রাসা সরকারের আওতায় চলে যাবে, তখন আমাদের দুঃখ বেদনার ছাড়া অন্য কিছু থাকবে না। অর্থাৎ সবার কাছে করজোড়ে নিবেদন একটি, যে সবাই আমাদের যত মুসলিম ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন, সবাইকে অনুরোধ করব, অর্থাৎ আমরা মোবাইলের একটি মাত্র আমরা ভালো ব্যবহারের একটি সুযোগ পেয়েছি, অর্থাৎ আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য শুধুমাত্র 10 সেকেন্ডের একটি কাজ, যে আমরা ইমেইলটা সেন্ড করব। সবার কাছে বারবার অনুরোধ করব এই ইমেইলটি যাতে সেন্ড করুন এবং আমাদের এই মুসলিম জাতিসত্তা সজাগ রাখার জন্য সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ। যাই হোক, আমরা মূলত আজকে এখানে কোনো অনুষ্ঠান না, আমরা সচেতনতা অভিযান চালাচ্ছি। আমরা আজকে এখানে বাজার বার ছিল, আমরা এখানে দাঁড়িয়ে অনেক মানুষকে বুঝিয়ে সুঝিয়ে মানুষদের ইমেইল আমরা করিয়েছি এবং মানুষদেরকে অনেকদের শিখিয়েছি। আমরা আশা রাখছি আমাদের মহান আল্লাহ আমাদের সহযোগিতা করবেন এবং এই বিলটি আটকাবে। তদুপরি আবু একদিন আমাদের হাতে সময় আছে, আমরা সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে ঝাঁপিয়ে পড়ুন। গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, ঘরে ঘরে গিয়ে এই কাজটি সব মানুষ